মোহতরম দোস্ত আজিজও, আমি আপনি মানুষ এ বিশ্বাস সবারই আছে তো? ভাই সবাই বলেন এ বিশ্বাস আছে না? কেউ আছি যে না আমি মানুষ না মনে হয়? সবাই আমরা মানুষ তো? আল্লাহু আকবার। মানুষ এটা সৃষ্টির সেরা না মানুষের চেয়েও কোনো সৃষ্টিজীব সেরা আছে? মানুষ সবচেয়ে দামি মখলুক না এর চেয়েও কোনো মখলুক দামি আছে? মানুষের চেয়েও দামি কোনো মখলুক আছে? ভাই সবাই বলেন আছে। এইদিকে থেকে আওয়াজ আসতেছে না, আছে? নাই। মানুষ সৃষ্টির সেরা, আরবিতে বলা হয় ওটাকে আশরাফুল মখলুকাত, সবচেয়ে সম্মানিত মখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে কাররামনা, সম্মানিত বানিয়েছি। আল্লাহ বলতেছেন আমি মানুষকে কি বানিয়েছি? ভাই সবাই বলেন কি বানিয়েছেন? সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তো সম্মানের দিক দিয়ে সমস্ত মখলুকাতের ভিতরে মানুষ সেরা। সৌন্দর্যের দিক দিয়ে যদি আসা যায়, ডিল, গঠন, আকৃতি, সুরত, সকল এদিকে যদি আসি, আল্লাহ রাব্বুল আলামিন চারটে কসম খেয়ে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসান মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর দিল গঠন দিয়ে। সম্মানের দিক দিয়েও মানুষ সবার সেরা, সৌন্দর্যর দিক দিয়েও মানুষ সবার সেরা। মানুষের মতো সুন্দর, মানুষের মতো সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মখলুককে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানব জাতিকে বানানোর জন্য ইচ্ছা করলেন, আল্লাহ ফেরেশতাদের সম্মুখে এই ব্যাপারে আলোচনা রাখলেন, পরামর্শ নিলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার এই জমিনে আমার উত্তরসারি, আমার খলিফা নির্ধারণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই, তোমাদের কি মশওয়ারা, তোমরা কি পরামর্শ দাও? ক্বালু, সমস্ত ফেরেশতা এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিয়েছিলেন, ওয়াল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনার যদি তাসবিহ তাহলিলের প্রয়োজন হয়, আপনার জিকির আজকার করার যদি প্রয়োজন হয়, আপনার ইবাদত বন্দেগী করার যদি প্রয়োজন হয়, আমরা ফেরেশতারা সব ধরনের তাসবিহ তাহলিল ইবাদত করার জন্য প্রস্তুতি। তথাপিও আপনি মানব জাতিকে বানায়েন না। সমস্ত ফেরেশতা নিষেধ করেছিল যে আল্লাহ মানব জাতিকে বানানো যাবে না। বলে কেন মানুষ বানানো যাবে না? ফেরেশতারা জবাব দিয়েছিলেন, আল্লাহ
আপনি যদি মানব জাতির সৃষ্টি করেন, এরা যখন পৃথিবীতে যাবে, পৃথিবীতে থাকবে, এরা পরস্পর মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করে পৃথিবীর অবস্থাটাকে বিনষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যে মানুষ জাতিকে সৃষ্টি করতেছি, এই মানুষের কেমন গুণ হবে, এই মানুষের কেমন ক্ষমতা হবে, এই ব্যাপারে আমি আল্লাহ যতটুকু জানি, তোমরা ফেরেশতারা কিন্তু জানো না। এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনলেন না। আল্লাহ হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালি সৃষ্টি করলেন না, ফেরেশতারা নিষেধ করেছিলেন তথাপিও সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা আমাকে আপনাকে বানিয়ে দিলেন। আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘোষণা দিয়ে দিলেন, রে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মানুষের ব্যাপারে এমন একটা কথা জানি যে কথাটা তোমরা ফেরেশতারা জানো না। এই কথাটার কারণেই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে গুণ কি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, মানুষের ভিতরে এমন গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি যে গুণের ব্যাপারে তোমরা ফেরেশতারা জানো না। এই জন্য তোমরা বলতেছো মানব জাতিকে বানায়ও না, মানুষ মারামারি কাটাকাটি করবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের ভিতরে একটা দক্ষতা, একটা যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই যোগ্যতার কারণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম, একটা কথা আপনি জবাব দেন। এখন আমি আপনি এই পৃথিবীতে যত মানুষ দেখতে পাই, সুরত সকল ডিল গঠন আকার আকৃতিতে যদিও মানুষ, সব মানুষ কি মানুষ? ভাই সব মানুষ কি মানুষ? জবাব দেন সবাই। মানুষের মতো দেখা গেলেই কি সব মানুষ হয়? আর এই দুনিয়াতে আমার আপনার জবানের ভিতরে এই কথাটা আসে, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, জন্মগতভাবে মানুষ হইলেই সে মানুষ না, চরিত্রবান মানুষ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কারণে আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত বানিয়েছিলেন, ওই গুণ আমার আপনার ভিতরে যদি থাকে তো আমি আপনি মানুষ। আর যদি ওই গুণ আমি আপনি উপার্জন করতে না পারি, তাহলে ডিল গঠন মানুষের হইলেও আমি মানুষ না। এই দুনিয়াতেই তো আমরা বলি ওটা মানুষ না জানোয়ার, গালি দেই কি দেই না? এর আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসান, ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি। যারা ইনসান হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, ইনসান হয়ে এই পৃথিবীতে থাকতে পারবে, ইনসান হয়ে কবরে যাইতে পারবে, এর জন্য বিনা হিসাব সরাসরি জান্নাত, বলি সুবহানাল্লাহ। ব্যাটারি কি একবারে ডাউন? কথা কইতেছেন না যে? ঠান্ডা বেশি ধরছে কি? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই, কিছুই নাই না? বাইতে যায় কবেন? বাইতে দুইজনে পরামর্শ করে তখন যাইতে সুবহানাল্লাহ কবেন নাকি? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোয়া যাব তো ইনশাআল্লাহ? বেশিরভাগ তো নওজোয়ান দেখতেছি, বেশিরভাগ যুবক। আর যুবক ধরে যদি আওয়াজ না পারায় কে রাখবো তাহলে? আল্লাহ
এই তো সবাই ইনশাআল্লাহ আওয়াজ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন মুরব্বী মানুষ কিরকম জোশ, আর আমরা যুবক সব, আর মনে শিকড় খাইতে খেতে মস্ত শেষ। কথা হাসা না? শিকড় খাইতে খাইতে শরীরের হাড্ডি গুড্ডি যা ছিল জয়েন্ট সব ঢিলা পড়ে গেছে গা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্ত করে দিক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মাধ্যমে একটা গুণ দিয়েছেন। ওই গুণটার অধিকারী যদি আমি আপনি হইতে পারি তো আমি মানুষ, ইনসান। যদি সেই গুণের অধিকারী হইতে না পারি তাহলে আমি আপনি মানুষ না। এখন আমি সম্মুখে যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইব কোরআনের আয়াতের মাধ্যমে, ওইটা বুঝার আগে এই বাস্তব জীবনের দুই চারটা কথা আমাকে আপনাকে বুঝতে হবে। যদি এটা আমরা বুঝি তাহলে পরের আয়াত এবং হাদিসের কথাগুলি আমার আপনার বোঝা সহজ হয়। আজকের এই যে জলসাটা আছে, আমরা যে সবাই বসছি আজকে এই জলসার এই পুরা মাহফিলটার ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সবাই বলেন কে? সভাপতি সাহেব। মসজিদের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? ইমাম সাহেব। গ্রামের ভিতরে সম্মানিত ব্যক্তিকে? মাতাব্বর সাহেব। স্কুলে সবচেয়ে সম্মানিত কে? প্রধান শিক্ষক, হেডমাস্টার। কলেজে প্রিন্সিপাল। এটা তো আমরা জানি না, জানি না? আপনারা জবাব দিচ্ছেন, তার মানে জানেন। এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই যে সভাপতি সাহেবের সম্মান বেশি, ইমাম সাহেবের সম্মান বেশি, হেডমাস্টারের সম্মান বেশি, গ্রামের মাতাব্বর সাহেবের সম্মান বেশি, কেন? এই সম্মানটা কেন বেশি? এর জবাব কি? এর জবাবটা হলো, একটা শব্দ আমি আপনাদেরকে ব্যবহার করব এখন, এই শব্দটা আপনারা বলবেন। এই সমস্ত সম্মানের কারণ হলো দায়িত্ব। কি? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? দায়িত্ব। দায়িত্ব বোঝেন তো সবাই? হ্যাঁ। আজকে সভাপতি সাহেব এই পরিপূর্ণ জলসাটাকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। ইমাম সাহেব মসজিদের সমস্ত মুসল্লির নামাজ শুদ্ধ হওয়ার দায়িত্ব নিয়েছেন। গ্রামের মাতাব্বর সাহেব পুরা গ্রামের বিচার সালিশ হাব জাব কি হয় না হয় সব কিছুর দায়িত্ব নিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক স্কুলের সব কিছুর দায়িত্ব নিয়েছেন। প্রিন্সিপাল সাহেব সব কিছুর দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার জন্য তারা সম্মানিত। এখন একটা কথা আমি আপনি বুঝবো, এই পৃথিবীতে যার যত দায়িত্ব বেশি তার তত সম্মান বেশি। যার যত দায়িত্ব বেশি তার তত সম্মান বেশি। এতটুকু বুঝছি তো আমরা? তো আমি আপনি যে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে যে সবার সেরা বানাইলেন, আশরাফুল মখলুকাত যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, এর মূল রহস্যটা হলো একটি দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর কেউ সেটাকে গ্রহণ করে নাই, মানুষ সেটাকে গ্রহণ করেছে। এই দায়িত্ব গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এখন মানুষ কি দায়িত্বটা নিয়েছে এটা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আরাদনাল আমানা, আমি আল্লাহ একটি আমানত। আমানত তো আমরা বুঝি, কথাও আমানত। টাকা পয়সা দিয়েছি একজনের কাছে রাখবার, এটাও আমানত। বিভিন্ন ধরনের আমানত। আমানত মানে এটাকে পালন করার নাম দায়িত্ব। দায়িত্ব এখন আমানত মানে দায়িত্ব বোঝেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানা,
আমি আল্লাহ একটি দায়িত্ব সম্মুখে রেখেছিলাম। কার সম্মুখে? আলাস সামাওয়াত, সাত আসমানের সম্মুখে আমি আল্লাহ রেখেছিলাম। ওয়াল আরদি, সমস্ত জমিনের সম্মুখে আমি আল্লাহ রাখছিলাম। ওয়াল জিবাল, পাহাড় নরম না শক্ত? ভাই সবাই বলেন পাহাড় নরম না শক্ত? আল্লাহ বলেন ওয়াল জিবাল, পাহাড়গুলির সম্মুখেও আমি দায়িত্বটা রেখেছিলাম। ফা আবাইনা, সবাই অস্বীকার করে দিয়েছে। আইয়াহমিলনাহা, হা ওই দায়িত্বটাকে গ্রহণ করার চেয়ে অস্বীকার করে দিয়েছে। ওয়া আশফাকনা মিনহা, শুধুমাত্র তারা দায়িত্বটাকে অস্বীকার করে নাই, তারা এই দায়িত্ব দেখে ভয় পেয়ে গেছে। ওয়াশফাকনা মিনহা, তারা ভয়ে ভীত হয়ে গেছে। কেউ এটাকে গ্রহণ করে নাই, সবাই ভয় পেয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামালাহাল ইনসান, ইনসান ওই আমানত, ওই দায়িত্বটাকে গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে আশরাফুল মখলুকাত ঘোষণা করলেন, এই দায়িত্বটা নেওয়ার কারণে, এই আমানতটাকে গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ আসমানকে দায়িত্ব দিতে চেয়েছিলেন, জমিনকে দায়িত্ব দিয়ে চেয়েছিলেন, পাহাড় পর্বত নদী নালা যা কিছু পৃথিবীতে আছে সমস্ত মখলুকাতের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছিলেন। সবাই অস্বীকার করে নিয়েছে, সবাই ভয় পেয়ে গিয়েছে, কেউ দায়িত্ব নেয় নাই। মানুষ এই আমানতের দায়িত্ব নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর এই আমানতের দায়িত্ব নেওয়ার কারণেই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এরে আল্লাহর গোলাম, এখন আমরা এতটুকু বুঝেছি যে কেউ দায়িত্ব নেয় নাই, মানুষ আমানতের দায়িত্ব নিয়েছে। এখন আরেকটা, এই আয়াতের ভিতরে একটা পয়েন্ট এইখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামালাহাল ইনসান, ইনসান এই আমানতটাকে গ্রহণ করেছে। এখন এই আমানতের দায়িত্ব, এই আমানত অর্থ কি, আমানতের ব্যাখ্যা কি, অন্য আয়াতে আমরা বুঝবো। কিন্তু ওইটা বুঝার আগে একটা কথা আমি আপনি এখন বুঝে নেই। হামালাহাল ইনসান, ইনসান এই আমানতের দায়িত্ব নিয়েছে। এরে আল্লাহর গোলাম, এখন আমি আপনিও তো ইনসান, আমি আপনিও তো মানুষ দাবি করি, করি কি করি না? জন্মগতভাবে আমরা সবাই তো ইনসান, সবাই তো মানুষ। আসলেই মানুষ হইতে পারছি কিনা, আসলেই কি আল্লাহ প্রদত্ত গুণ অনুযায়ী আমি আপনি মানুষ হইতে পারছি কিনা, এটা বোঝা যাবে এই আয়াতের মাধ্যমে। হামালাহাল ইনসান, ইনসান এই দায়িত্ব গ্রহণ করেছে। বোঝা গেল যারা এই দায়িত্ব গ্রহণ করেছে তারা ইনসান, আর যারা এই দায়িত্ব গ্রহণ করে নাই, এই দায়িত্বটাকে যারা মানে না, এই দায়িত্বটাকে যারা পালন করে না, তারা যদিও সকল সুরতে, যদিও দেখতে তারা ইনসান, আসলে তারা ইনসান না। এই দায়িত্বর কারণে তো আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত বানাইছেন, নাকি কন? এখন এই দায়িত্ব যারা পালন করবে তারা মানুষ, ইনসান, আর দায়িত্ব যারা পালন করবে না তারা ইনসান। কথা কয় না গো? ক্লাস করতেছি তাও যদি পড়া বুঝে না এসে, তাহলে কি বা শিক্ষক গেলাম? আমারই দোষ তাইলে। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। তো এতটুকু বুঝলাম যে আল্লাহ একটা দায়িত্ব দিতে চেয়েছিলেন সমস্ত মখলুকাতকে, কেউ নেয় নাই, সবাই ভয় পেয়ে গিয়েছে, মানুষ দায়িত্ব নিয়েছে। এখন যারা এই দায়িত্বটাকে পালন করে তারা মানুষ, আর যারা দায়িত্ব পালন করে না তারা মানুষ না। এখন এই দায়িত্বটা কি, এই আমানতটা কি, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। কোরআনে কারীমের আয়াতের বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয়। কোরআনের ব্যাখ্যা কোরআনের মাধ্যমে হয়, কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে হয়, এরকম কয়েকটা মানে ব্যাখ্যার ভাগ আছে। তো কোরআনে কারীমের সবচেয়ে উত্তম তাফসীর হলো, ব্যাখ্যা হলো
তাফসীরুল কোরআনি বিল কোরআন, যে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য কোন আয়াতের দ্বারা যদি করা যায়, এটা হলো সবচেয়ে উত্তম ব্যাখ্যা। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানত, এই আমানত অর্থ কি, এর ব্যাখ্যা কি, অন্য আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লাউ আনসালনা হাদাল কুরআন, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে নাজিল করতাম, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে নাজিল করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে। আগের আয়াতে আল্লাহ কি বলছিলেন? আলাস সামাওয়াত, আসমানের সম্মুখে রাখছিলাম, ওয়াল আর, জমিনের সম্মুখে রাখছিলাম, ওয়াল জিবাল, জিবাল এটা হলো জাবালুন শব্দের বহুবচন। তো ওই জায়গাতে জাবাল আছে, পাহাড় আছে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ যদি এই কোরআনে কারীমটাকে কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, লা রাআইতাহু, তাহলে তোমরা পাহাড়গুলোকে দেখতা, খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে পাহাড়গুলি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। এখন আগের আয়াতে আমানত ছিল, এই আয়াতে আসলো আল্লাহ বললেন হাদাল কোরআন। দুই আয়াতকে যদি আমি আপনি একসঙ্গে মিলিয়ে দেই তাহলে অর্থ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত শব্দ ব্যবহার করেছেন, ওই আমানতের ব্যাখ্যা হলো আল কোরআন। এখন দুইটাকে একসঙ্গে মিলায়া আপনি এখন ব্যাখ্যা নেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন বললেন আমি আসমানকে কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলাম, জমিনগুলোকে আমি কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলাম, পাহাড় পর্বতগুলোকে আমি কোরআনের দায়িত্ব দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, সবাই কোরআনকে দেখে ভয় পেয়ে গিয়েছে, কেউ এই কোরআনের দায়িত্বটা গ্রহণ করে নাই। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এখন আমার আপনার সম্মুখে স্পষ্ট হয়ে গেল যারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে, যারা কোরআনটাকে মানে, কোরআনকে যারা বিশ্বাস করে, এরা হলো ইনসান। আর যারা কোরআন মানে না, কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের দায়িত্ব নেয় নাই, এরা ইনসান না। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? আল্লাহ আমাকে আপনাকে যে আশরাফুল মখলুকাত বানাইলেন, সবার সেরা বানাইলেন, এর মূল রহস্য হলো আল কোরআন। এখন কোরআন যদি আমি মানি, কোরআন যদি আমি পড়ি, কোরআনের উপরে যদি আমি আমল করি, আমার জীবনের সাথে কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, তো আমি আপনি আশরাফুল মখলুকাত ইনসান। আর আমি আপনি যদি কোরআনের দায়িত্ব না নেই, তার মানে কোরআন পড়ি না, কোরআন মানি না, কোরআন মোতাবিক আমি আপনি জীবন চলাই না, তাহলে সুরত সকল মানুষের হইলেও আমি মানুষ না। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমি যদি মানুষ না, দেখতে যদিও মানুষ, আমি যদি মানুষ না, তাহলে আমি কি? এই প্রশ্ন যদি আমি আপনি কোরআনে কারীমকে করি, এ কোরআন, যারা তোমাকে মানে না, যারা তোমাকে বিশ্বাস করে না, যারা তোমার প্রতি আমল করে না, তুমি বলতেছো তারা মানুষ না, তাহলে তুমি জবাব দাও যে এরা কারা? এই প্রশ্ন যদি আমি আপনি কোরআনে কারীমকে করি, কোরআনে কারীম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈয়ার করে রাখছি, জাহান্নামের জন্য সৃষ্টি করে রাখছি। কয়জনকে? কাসীরা, অধিকাংশ, বেশিরভাগ। কারা? মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন জাতি এবং মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি অধিকাংশ, বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। এর আল্লাহর গোলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, এই পৃথিবীর মানুষের অধিকাংশ, বেশিরভাগ মানুষের ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুরা আমার, এর সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ আপনাদের সম্মুখে তুলে ধরি, কতজন জাহান্নামী হবে। বন্ধুরা আমার, উম্মতে মুহাম্মাদিয়া যারা আমরা আছি, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমরা ঈমান আনছি, বিশ্বাস রাখছি, যারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের আধা হবে জান্নাতি আর আধা হবে জাহান্নামী। উম্মতে মুহাম্মাদের আধা জান্নাতি আর আধা জাহান্নামী, 50-50। এটা তো হলো শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়ার ব্যাপারে যে আধা আধা, 50-50%। এখন এর আগের নবী রাসূলদের দিকে যদি লক্ষ্য করে, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছেন, আমি যখন আদম থেকে নিয়ে অন্যান্য নবীর উম্মতিদেরকে ডাকবো, ওই সমস্ত নবীর উম্মতের ভিতরে 1000 জনের ভিতরে, কয় জনের ভিতরে? ভাই সবাই বলেন কয় হাজার? 1000 জনের ভিতরে শুধুমাত্র একজনকে জান্নাতে দেওয়া হবে, আর বাকি 999 জন হবে জাহান্নামী। বলি নাউযু বিল্লাহ। এরা আল্লাহর গোলাম, তাহলে আপনি চিন্তা করে দেখেন, উম্মতে মুহাম্মাদির 50-50 জান্নাতি জাহান্নামী, আগের উম্মতে 1000-এর ভিতরে মাত্র একজন জান্নাতি আর বাকি 999 জনই জাহান্নামী। এখন আপনারাই বলেন, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? ভাই সবাই বলেন কম না বেশি? আর জান্নাতীর সংখ্যা কম। এরা আল্লাহর গোলাম। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ এই পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করছি। এই জন্য এই আয়াতের এই অংশটাকে যদি আমার বাস্তব জীবনের সাথে আমি আপনি মিলাই, বাস্তবতার সাথে যদি আপনি মিলাই দেখেন, সব ব্যাপারে আপনি দেখবেন ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা। সবাই বলেন। আজকে এত সুন্দর আয়োজন, লাখ লাখ টাকা খরচ করে কমিটি এত সুন্দর করে আয়োজন করেছেন, প্যান্ডেলের ভিতরে মানুষের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। আর প্যান্ডেলের বাহিরে বেশি। আল্লাহ বলেন, আমি বেশিরভাগকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এরা আল্লাহর গোলাম, মসজিদের ভিতরে লক্ষ্য করে দেখেন, নামাজির সংখ্যা কম না বেশি? বেনামাজি। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাই বলেন, আমি আল্লাহ অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। বন্ধুরা আমার, এই যে 2 মাস পরে রমজান আসতেছে, রোজা আসতেছে, রোজাদারের সংখ্যা কম না বেশি? বেরোজা বেশি।
আগে তো অবস্থা ছিল রোজা না রাখলেও রাস্তায় কোনোদিন খায় নাই, শরম পাইছে। বর্তমান 2023-24-এর ঘটনা, মানে বর্তমান যুগের ঘটনা হইল রোজা তো থাকেই না, বাহিরে রাস্তায় ঘুইরা ঘুইরা বিড়ি টানে, এমন ঘটনা আছে না? না, এরা আল্লাহর গোলামে গত রমজানের ঘটনা বলতেছি। রমজানে সেহরি খাওয়ার পর আমি গুয়াহাটিতে ছিলাম। সেহরি খাওয়ার পর পর একটা বাস আমাদের লক্ষ্মীপুরের দিকে আসে। আমি ওই বাসের ড্রাইভারের পাশের যে সিটটা একটা থাকে ওই সিটে আমি বসছি। আমি তো আগেই গাড়িতে উঠছি, এই জন্য সেহরি খাইয়ে গেছি। যখন গাড়ি স্টার্ট দিবে ওই হ্যান্ডিম্যান আমাকে বলতেছে, হুজুর আপনি এই জায়গাতে বসেন না, ওই পাশে যায় বসেন। বললাম কে? আমি এনে ব্যাগ থুইছি, এনে বসা যাব না? কয় না হুজুর সেই জন্য না, ওটা আপনি বুঝতে পারছেন না, আপনি পাশে যান, গাড়ি থাকবার পাবেন না, এটি ব্যাগটি বিড়ি খোর। গাড়ির ভিতরে 90 না 100% সব মুসলমান যুবক। এরা আল্লাহর গোলাম। তাহলে আপনি চিন্তা করে দেখেন রোজাদারির সংখ্যা কম না বেশি? আর বেরোজা, আল্লাহ তো এই কথাই বলেন আমি বেশিরভাগকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করছি। এর বন্ধুরা আমার মা বোনদের দিকে এখন একবার লক্ষ্য করে দেখেন, পর্দাওয়ালি বোরকাওয়ালি নামাজি মহিলার সংখ্যা কম না বেশি? আর মডার্ন কম না বেশি? তাহলে এটা বাস্তবতার সাথে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। এই জন্য বন্ধুরা আমার, খালি দল বড় দেখলেই বলা যাবে না এই দল ভালো। মানুষের সংখ্যা বেশি দেখলেই বলা যাব না যে এটা ভালো, কারণ ভালো মানুষের সংখ্যা বড় কম থাকে। কথা হাসানা। এখন আগের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পরীক্ষা দিয়েছেন, সময় নাই ওই দিকে আমি যাব না। আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দেন, এরা কারা, এই যে জাহান্নামী মানুষগুলি আছে এদের অবস্থা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা, এই সমস্ত মানুষ কারা? বলে ওই যে ওয়ালাকাদ দারানা লি জাহান্নাম, যাদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা, এই সমস্ত জাহান্নামী মানুষ এদের অবস্থা হলো মতো, কিসের মতো? কিসের মতো? আল্লাহ বলেন আল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহগার, যারা জাহান্নামী এদের অবস্থা হলো এরা গরু ছাগল ভেড়া গাহরির মতো। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আযাল্লু, না না এরা গাহরির মতো না, এরা গরু ছাগল ভেড়ার মতো না। বালহুম আযাল্লু, বরঞ্চ এরা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এখন আপনি এই কথাটাকে আগের আয়াতের সাথে মিলান। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআনের দায়িত্বটা দিয়েছিলাম, সবার সম্মুখে রাখলাম, কেউ কোরআনের দায়িত্বটাকে গ্রহণ করলো না। ইনসান কোরআনের দায়িত্বটাকে গ্রহণ করেছে। তো যারা কোরআনের দায়িত্ব নিয়েছে এরা ইনসান, আর যারা কোরআনের দায়িত্ব নেয় নাই এরা ইনসান না, বলে এরা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। আল্লাহর গোলাম, আমি আপনি এত খারাপ কেমনে হয়ে গেলাম? আমি আপনি এত নিকৃষ্ট কেমনে হয়ে গেলাম যে জানোয়ারের চেয়েও আমার আপনার অবস্থান আরো নিচে? এমনি আমার অবস্থাটা কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবটাও দিয়া কোরআনে কারীমের ভিতরে সঙ্গে সঙ্গে জানায় দিলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই অধপতনের কারণ হলো তোমরা গাফিল, তোমরা অবহেলিত।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তুমি যে জাহান্নামী হয়ে গেছো, তোমরা যে দিনে দিনে জাহান্নামের পথে যাইতেছো, এর মূল কারণটা হলো খালি অবহেলা, খালি ঢিলা। আরো কয়দিন দেখা যাক, আর কয়দিন পরে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাফলাতের কারণে, এই অবহেলার কারণে তুমি আস্তে আস্তে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়ে গেছো। তারপর তুমি জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গেছো। এরে আল্লাহর গোলাম, এখন আপনারাই জবাব দেন, অবহেলিত হওয়া যাবে কি? আলসেমি করা যাব কি? ফজরের সময় হুজুর উঠপান মন্দির না আইলসা, এই আইলসামি করতে করতেই তো জানোয়ার হয়ে গেছি। কথা হাসানা। এর আল্লাহর গোলাম, পৃথিবীতে যত প্রাণী আছে, কোন প্রাণী কি ফজরের সময় ঘুমায়? গরু ছাগল ঘুমায়? আরে পাখি ঘুমায়? আরে মোরগ তো আমাকে ৩টার সময় তাহাজ্জুদের সময় থেকে এলার্ম বাজায় যে ওঠো ওঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মোরগ যখন ডাকে তোমরা মোরগকে গালি দিও না, মোরগকে তোমরা গালি দিও না। কারণটা কি? কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, মোরগ কুকুরুকুক কয় না, মোরগ আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর দেয়। বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, মোরগ তো আমাকে অ্যালার্ম দিয়া জাগায়, কিন্তু আমি খালি কম্বল টানি। আছে না নাই ভাই? আছে না নাই? এই গাফলাতের কারণে আমি আপনি মানুষ থেকে পরিণত হয়ে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। আমার আপনার অবস্থা হইল, যৌবনকাল যুবক আমরা আছি, যদি মসজিদের দিকে ডাকা হয়, তাবলীগের দিকে ডাকা হয়, নামাজের দিকে যদি ডাকা হয়, কোরআন শিক্ষার দিকে যদি ডাকা হয়, আমি আপনি তখন জবাব দেই, এখনো তো বিবাহ বারই করলাম না, আর কয়দিন যায়। বিয়েটিয়া যখন করা হয় তখন যুবক বলে, কেবলমাত্র বিয়ে করছি, পুলাহান টুলাহানি হইল না, বাপ হইলাম না, এখনই কিসের নামাজ। এদিকে যখন বাপ হয়ে গেছে তখন যদি নামাজের দিকে ডাকা হয় তখন বলে, এখন তো কাপড় না পাক, ছেলে মেয়ে হয়েছে, খালি ছেলে মেয়ে কিছু বড় হোক। ছেলে মেয়ে যখন কিছু বড় হয়ে গেছে, এখন যখন নামাজের দিকে ডাকা হয়, এখন বলে, এখনই কি নামাজের সময় হয়েছে, ছেলে মেয়ে বিবাহই করাই নাই। বন্ধুরা আমার, কিছুদিন পরে ছেলে মেয়েকে বিবাহ করাইছে, বিবাহ দিয়া দিছে, এখন যখন নামাজের দিকে ডাকে, এখন বলে, এখনই কি নামাজের সময় হয়েছে, নাতিপুতির মুখই দেখলাম না। বন্ধুরা আমার, তারপর নাতিপুতির মুখ দেখার পর কিছু মানুষ মসজিদের দিকে আসে, আবার কিছু মানুষ এই সময়ও আসার তৌফিক হয় না। বলেন ঠিক কিনা? এই যে আমরা অবহেলার জীবন পার করতেছি, গফলাতের জীবন পার করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, উলাইকা হুমুল গাফিলুন। এই যে সকল মানুষ যারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, যাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করার জন্য তৈয়ার করেছি, এদের জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো অবহেলিত জীবন। এই জন্য বন্ধুরা আমার, সবাই একটা কথার জবাব দেন, এখনো কি জীবনে অবহেলা করা যাবে, না জীবনটাকে কাজে লাগাইতে হবে? সবাই কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আমরা সব কাম করি, কষ্ট করি, সব কিছু করি, খালি আল্লাহর রাস্তা তাইলে আঙ্গুর অসুবিধা হইব। সব কাম ঠিক আছে, সকালে উঠবার পাই না, একজনেরও ঘুম ছাড়ে না। যেদিন গুয়াহাটি জানা গে সেদিন তো 3টার সময় উঠি, ওই দিন যে নিজের কাম। কথা হাসানা। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, তাহলে আমার যেদিন গুয়াহাটি যাওয়া থাকে, ওই দিন যদি আমি চৈতন্য পাই, ওই দিন যদি আমি ঘুমে থেকে উঠতে পারি, আর আল্লাহ ডাকতেছে উঠতে পারতেছি না, তার মানে কি? অবহেলা। আর এই অবহেলা করতে করতে আমি আপনি জাহান্নামের দিকে চলে গেছি। তাহলে আমরা অবহেলা ছাড়বো তো ইনশাআল্লাহ ভাই? এই গাফলাত ছাড়বো তো আমরা? এই গাফলাতের ঘুম ছাড়বো তো আমরা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাই যারা ওই যে খাড়ায় আছি, জায়গা আছে ভাই, জায়গাত বসে পড়ি। খারাপ লাগতেছে কি আপনাদের? চলবে তো আরো ইনশাল্লাহ কিছু সময়। 10টা করলে পার হয়ে গেছে গা, হিসেব রাখেন হুজুর, আরো টাইম আছে তো কিছু। আল্লাহু আকবার, 10টা পার হয়ে গেছে গা। আল্লাহু আকবার। দেন আল্লাহ তৌফিক যত সময় দেয়, না কি কোন? বিষয়বস্তু লক্ষ্য রাখা লাগবো, সময়ের দিকেও লক্ষ্য রাখা লাগবো, সব দিকেই খেয়াল রাখা লাগবে।
সারা রাত বয়ান করলাম, একটাও মনে থাকলো না, দুইটা কথাও নিয়ে যাইতে পারলেন না, তাও তো লাভ নাই। অল্প শোনেন, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, দুইটা কথা শিখে বাড়িতে যান। শেখা থাকলে একদিন একদিন আমল হওয়ার, আল্লাহ আমল করার তৌফিক দিবেন। যখন আপনি শিখবেনই না, আপনি জানবেনই না, আমল করার তৌফিক হবে না। এই জন্য যারা বেদাআতি, বেদাআতিদের কোনো ক্ষমা নাই। বেদাআতিদের আল্লাহ ক্ষমা করেন না। এর মূল রহস্য কি? বেদাআতি যখন বেদাআত করে, গুনাহ করে, ও গুনাহটাকে নেকি মনে করে করে, গুনাহটাকে নেকি মনে কইরা গুনাহ করে, এজন্য জীবনে তওবাও করে না, ওর গুনাহ মাফও হয় না। কিন্তু একজন সিনেমা দেখে, যুবক সিনেমা দেখে, ও কি এটা মনে করে দেখে যে সিনেমা দেখা জায়েজ আছে? একবারে হক কথা বলেন, কেউ এটা মনে করে দেখে? গান শুনে যে যুবক, এটা মনে করে গান শুনে যে না জায়েজ আছে আমার নিকে, এটা মনে করে দেখে? এই যে 31 জানুয়ারি আইলে 31 নাইট এগুলা পালন করে, যে পিকনিক খায়, এগুলা কি এরা জায়েজ মনে করে খায়? কথা কয় না। এটা যে গুনাহ জানে, ঠিক না? গুনাহ জানে যে এটা করলে আমার গুনাহ হবে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে বান্দা করে ফেলে। তো একদিন একদিন আশা আছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে বোঝার তৌফিক দিবে, যে আর কতদিন গুনাহ করব, আর কতদিন গুনাহ করব। ওই দিন যখন এই তওবা করবে, গুনাহের জীবন থেকে নেকির জীবনে ফিরে আসবে, আল্লাহ তার বাকি জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু যে গুনাহ করে, গুনাহকে নেকি মনে করে করে, ওর জীবনে তওবার তৌফিক হবে? এই জন্য বেদাআত থেকে আমরা বাঁচার চেষ্টা করব। বেদাআত অনেক আছে আমাদের এলাকার, আমাদের সমাজের ভিতরে অনেক বেদাআত আছে। ওলামায়ে কেরাম আছে, ওনাদের সাথে পরামর্শ করে এলাকার ভিতরে কি কি বেদাআত আছে, এগুলো আমরা সবাই একত্রিত হয়ে এই বেদাআতগুলি বন্ধ করার চেষ্টা করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, আলোচনা চলতেছিল কি? ওয়াহামালাহাল ইনসান, ইনসান, কোরআনের দায়িত্ব যারা নেয় তারা হলো ইনসান। এখন যারা কোরআনের দায়িত্ব নেয় না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, এরা ইনসান, এরা হলো জানোয়ার। আর তার দলিল হিসাবে আমি কোরআনের আয়াত শোনায়া দিলাম। আল্লাহ বলেন আমি জাহান্নামীদেরকে বানাইছি, আর এই জাহান্নামী এরাই হলো জানোয়ার। বোঝা গেল আমি আপনি কোরআনে কারীম যদি না পড়ি, কোরআন যদি আমি শিক্ষা না করি, কোরআনের মোতাবেক জীবন যাপন যদি আমি না করি, এরা আল্লাহর গোলাম। আমার আপনার চেহারা মানুষের মতো হইলেও আমি মানুষ না। এখন আর একটা প্রশ্ন আপনাদেরকে করি, এই যে জীবনভর ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, বয়ান শুনছেন, কোনদিন কি কোনো আলিম, কোনো ওয়াইজ, কোনো বক্তা এই কথা বলছেন যে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী জান্নাতে যাবে? বলছে কেউ? ভাই কোনদিন শুনছেন? মানুষ এবং জিনজাতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে দিবেন না। এখন আপনি বুঝেন, হামালাহাল ইনসান, যে ইনসান মানুষ সে জান্নাতে যাবে, আর যারা জানোয়ার তারা কোনোদিন জান্নাত পাইবে না। এই যে মানুষ যারা, তারা আমি যে এই আয়াতের ভিতরে বললাম হামালাহাল ইনসান, যারা কোরআনের দায়িত্ব নিয়েছে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শেখে, এরা হলো মানুষ। আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে না, এরা মানুষ না। এটা আর একটা দলিল এখন আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরা আমার, সূরা রহমান নামের একটি সূরা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সবাই জানি তো আমরা সূরাটা গুরুত্বপূর্ণ সূরা না এমনি সূরা? ভাই সবাই বলেন, দামি সূরা না কম দামি সূরা? সবাই তো জানি দামি সূরা। এরে আল্লাহর গোলাম, কেমন দামি সূরা! আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যখন, সমস্ত জান্নাতি যখন জান্নাতে চলে যাবে, একজনও জান্নাতি আর জান্নাতে যাওয়া বাকি নাই। জাহান্নামী সব জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে কবর জবাহ করে দিবেন, মৃত্যুটাও শেষ হয়ে যাবে, আর কারো মরণ আসবে না। সমস্ত জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেহফিল, একটা জলসার আয়োজন করবেন।
সভাপতির আসনে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বসা থাকবেন। মুখ্য অতিথি থাকবেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আম্বিয়া কেরাম স্টেজ ভরা থাকবে, উম্মতে মুহাম্মদী সবার আগে বসা থাকবে, সম্মুখে বসা থাকবে, অন্যান্য নবীর উম্মতিরা পিছনে থাকবে। বন্ধুরা আমার, দুনিয়ার নীতি নিয়ম হলো, রাসূলুল্লাহর সুন্নতি তরিকা হলো, কোন দিনী মজলিস যখন আরম্ভ করা হয়, মেহফিল যখন আরম্ভ করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়। বলেন ঠিক কিনা? আজকেও যে জলসার আয়োজন করা হয়েছে, প্রথমে কোরআন তেলাওয়াত হয়েছে কি হয় নাই? ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই জলসাটা আরম্ভ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ, তুমি আজ কোরআনে কারীমের তেলাওয়াত করে এই জলসার তুমি আরম্ভণি করে দাও। বলি সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করাবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর থেকে তেলাওয়াত হবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত থেকে তেলাওয়াত হবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল শরীফ থেকে তেলাওয়াত হবে না। সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন থেকে ওই দিন শুভ আরম্ভণি হবে। বন্ধুরা আমার, এখন আর একটা প্রশ্ন আপনাদের মনে মনে হইতেছে, কোরআন তো নাজিল হইল রসুলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু ওই দিন তেলাওয়াত আরম্ভ কেন হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে? এই প্রশ্ন মনে মনে হইতেছে না নাই? যে কোরআন তো রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, তাহলে তো রাসূলুল্লাহ দিয়ে তেলাওয়াত করার লাগছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবেন কেন? তার কারণটা কি আর রহস্যটা কি? এরে বন্ধুরা আমার, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের উপরে আলোচনা করেছেন। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের সুরের কথা উল্লেখ করেছেন। হযরত দাউদ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ, সুর, গলাটা এত সুন্দর, এত ভালো ছিল, এত সুন্দর করে তিনি তিনার কিতাব তেলাওয়াত করতেন। তিনি যখন তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী, উড়ন্ত পাখি তিনার তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যাইত, চলন্ত প্রাণী তিনার তেলাওয়াত শোনার জন্য রাস্তায় দাঁড়ায় যাইত। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কত সুন্দর দিয়েছিলেন। এই দুনিয়ায় মানুষ কণ্ঠের পাগল কি পাগল না ভাই? সুরের পাগল কি পাগল না? এই যে আমার বয়ান শুনতেছেন, খালি যদি অল্প এই সুরা টুরা না লাগাইলাম নি, মিষ্টির জল যদি না লাগাইলাম নি, খালি যদি সাদা সিধা বয়ান করলাম নি, যতই দামি কথা কই গে কেউ কি শুনলো নি? শতকরা কয়জন থাকলো নি? এরা আল্লাহর গোলাম। এই সুরের পাগল হওয়ার কারণে পৃথিবীতে অনেক এমন এমন বক্তা বাইর হইছে, যাদের কোরআনের কও নাই, হাদিসের হও নাই। আছে না নাই এমন বক্তা? কণ্ঠ আছে, ভালো কণ্ঠ আছে, যা কয় খুব ভালো শোনা যায়। আমরা লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে হায়ার করে আনি কি আনি না? কেন আনি? বলে কণ্ঠ শুনব। এরা আল্লাহর গোলাম, কণ্ঠর দাম আছে না নাই? আমাদের আসামের ডক্টর ভূপেন হাজরিকা, তার যখন মৃত্যু হয়ে গেল, তার সমাধি স্থলী বানাইছে কি বানাই নাই? এক সপ্তাহ ভরা তার লাশটাকে ফ্রিজের ভিতরে নিয়ে আমান গুয়াহাটি কোনে কোনে ঘুরাইছে। তারপর ওইটাকে পুরা দিছে। পুরা দেওয়ার পর তার যে সাইটা ছিল, কয়েক রাষ্ট্রপ্রধান এই সাইটাকে নিয়ে তাদের রাষ্ট্রের ভিতরে সংরক্ষণ করে রাখছে। কেন এত ভালোবাসতেন? তার কারণটা হলো গলার সুর, কণ্ঠ। জুবিন গার্গকে মানুষ ভালোবাসে কি বাসে না? যদিও গান গায়, তথাপিও মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? বলে কণ্ঠটা ভালো। এরা আল্লাহর গোলাম।
কোরআনে কারীম যারা সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে তাদেরকে মানুষ ভালোবাসে কি বাসে না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব। কোরআনটাকে আপনি এমনি তেলাওয়াত করবেন, মাতৃভাষার মতো আপনি কোরআনটাকে পড়বেন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলে চলবে না, কোরআন তো আরবিয়ান ভাষায়, আরবের মতো সুর দিয়ে সুন্দর করে কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। এমনি সাধারণভাবে কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআনটাকে সুন্দর তেলাওয়াতের মাধ্যমে, সুন্দর সুরেলু কণ্ঠ, সুরের মাধ্যমে কোরআন পড়তে হবে। বোঝা গেল কণ্ঠের জন্য মানুষ বড় পাগল, ঠিক কিনা? তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দিয়েছিলেন, এমন সুর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছিলেন। তিনি যখন তিনার জবুর শরীফ তেলাওয়াত করত, উড়ন্ত পাখি মসজিদের উপরে দাঁড়ায় যাইতো, তিনার তেলাওয়াত শুনতো। প্রাণীগুলো দাঁড়ায় যাইতো, তিনার তেলাওয়াত শুনতো। কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলি উল্লেখ আছে। এর আল্লাহর গোলাম, তিনার কণ্ঠের কথা শোনার পর আমার আপনার অন্তরের ভিতরে কি এই আশাটা জাগে না? হায় রে হায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ যদি শুনতাম, না জানি কত সুন্দর ছিল, বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিতের কেরাত আপনি শুনেন, ঘন্টাকে ঘন্টা শুনবেন, ভালো লাগে কি লাগে না? কোরআনে কারীম আপনি যত শুনেন, এর কণ্ঠ কি কোনোদিন বেমজা হয়? আরে আল্লাহর গোলাম, আলহামদু সূরা নামাজের ভিতরে যেদিন থেকে বড় হইছি ওই দিন থেকে পড়তাছি, আজকেও পড়তাছি। এই আলহামদু সূরা যখনই কেউ সুন্দর তেলাওয়াত করে পড়ে, ভালো লাগে কি লাগে না? বন্ধুরা আমার, যারা আমরা হজ করার জন্য, উমরা করার জন্য গিয়েছি, মসজিদে হারামের কিছু ইমাম আছে, সব ইমাম না, কিছু ইমাম আছে, আব্দুল্লাহ আল জুহানি, তারপরে আরো আছে আব্দুর রহমান আস-সুদাইস, আশ-শুরাইম। এরা যখন তেলাওয়াত করে, আপনি নামাজের পিছনে দাঁড়ায় আছেন, আপনি তো কোরআন বোঝেনও না, কি কইতাছে কিছুই বোঝেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন কণ্ঠ দিয়েছেন, এমন পড়ার একটা লেহজা, এমন সুন্দর সুর আল্লাহ রব্বুল আলামিন তিনাদেরকে দিয়েছে। যখন ওই হারামের ইমাম সাহেব যখন রুকুতে যায়, ফজরে, ইশার নামাজে, মাগরিবে যখন রুকুতে চইলা যায়, এই মানুষটা যদিও কোরআনের অর্থ বোঝে না, এই মানুষটার মনে মনে রাগ ওঠে, এখনই কে রুকুত গেল, আর কি 5 মিনিট পরবার পাইল না? তাহলে বোঝা গেল কণ্ঠের বড় দাম আছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের কথা শোনার পর সবার মনের ভিতরে আগ্রহ, যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ যদি শুনতে পারতাম, এই আগ্রহ আছে না নাই? এর আল্লাহর গোলাম, মানুষ কোটি কোটি টাকা খরচ করে একজন গায়ককে এক রাতে 2টা গান গাওয়ার জন্য হায়ার করে নিয়ে আসে না নাই? ওই গানগুলি তো আমাদের গ্রামের কলিমুদ্দি সলিমুদ্দিও কবার পায় কি পায় না? কিন্তু 2টা গান কোয়ার জন্য 1-1.5 কোটি 3 কোটি করে টাকা দিয়ে হায়ার করে নিয়ে আসে। এর আল্লাহর গোলাম, ওইখানে কি গান শোনা উদ্দেশ্য? ভাই সবাই বলেন গান শোনা। আরে গান যদি শোনায় উদ্দেশ্য হতো, তাহলে কলিমুদ্দি সলিমুদ্দিও তো গান গাইতে পারে, এটা কেন শোনে না? বন্ধুরা আমার, ওই জায়গাতে গান শোনা উদ্দেশ্য না, ওই গায়কের কণ্ঠর ভিতরে যে মজাটা আছে, ওই কণ্ঠটা শোনা উদ্দেশ্য। এখন আবার আপনি মনে মনে ভাইবেন না, হুজুর যে গানের উদাহরণ দিল, তাইলে মানে গান শোনা জায়েজ আছে? গান শোনা জায়েজ আছে? আমি খালি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা কেমন ছিল, ওইদিকে আগ্রহী করার জন্য বুঝাইতেছি। এই জন্য বন্ধুরা আমার, সবার এই যে আমরা যেমন আজ বয়ান শুনলাম, উম্মতে মুহাম্মদী সবাই এই বয়ানগুলি শুনছে কি শুনে নাই? ভাই শুনছে কি শুনে নাই? সবার অন্তরের ভিতরে আগ্রহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা যদি শুনতে পারতাম, মনটা শান্তি হয়ে যাইত। এর আল্লাহর গোলাম, সমস্ত জান্নাতীর মনগুলোকে খুশি করার জন্য ওই দিন ওই জলসা যে আরম্ভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত করাবেন, বলি সুবহানাল্লাহ।
আবার মানে আপনাদের ঠান্ডা ধরছে অল্প, ব্যাটারি চার্জ কমে গেছে গা, খাওয়া দাওয়া কি বাকি আছে এখনো, না খিচুড়ি আগে দিয়ে নেই? সুবহানাল্লাহ, আওয়াজ যদি না বাড়ায় তাহলে খিচুড়ি খাই অল্প ব্যাটারি চার্জ টার্জ করে নেই, তারপরে হুজুর কাইছে পড়ছে কি আরো সময় নেওয়া যাবো নাকি ছাড়বো? হুজুর কোন রে? হুজুর বসে থাকলে কোনছেন বয়ান করবা যায় সম্ভব? আল্লাহ, পাশে বসে আছে তো দেখা গেতেছে না, কি কর আমি কি করি করতে থাকি, মনে করবো যে হুজুর নাই, না কি কন আপনারা? আসি তো সবাই ইনশাআল্লাহ, সবাই আসি তো ইনশাআল্লাহ। কিন্তু ওই যে পাশে যে কয়টা খারাপ থাকে এটা তো ভালো দেখা যায় না। হাই রে হাই রে, ও নেই বইতাছে, তাও বহার সাইজ মনে করে যে হেই জাগাত যা বইছে। আল্লাহু আকবার। যুবক ভাইরা, সব যুবক ভাই, যুবক ভাইরা একবারে এসি, খারাপ লাগতেছে না তো আপনাদের? ভাই ভালো লাগতেছে তো? আলহামদুলিল্লাহ। তো মুহতারাম দোস্ত আসিস, এখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করাবেন। এখন ওই দিন কোন সূরা তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম? কোন সূরা? সূরা রহমান না, ওই দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, বলি সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তো আমরা চিনি কি চিনি না? যদিও পড়বার না পাই, ইয়াসিন যে একটা সূরা আছে এটা তো আমরা জানি। এরা আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন কলবুন, প্রত্যেকটা বস্তুর একটা হার্ট আছে, একটা অন্তর আছে, দিল আছে, আছে না নাই? প্রত্যেকটা বস্তুর একটা হার্ট আছে, কলিজা আছে। ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনে কারীমের হার্ট, কোরআনে কারীমের দিল, কোরআনে কারীমের অন্তর হলো সূরা ইয়াসিন। এই জন্য বন্ধুরা আমার, ওই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনানো হবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিন এমন ফজিলতপূর্ণ সূরা, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোন সূরা? ভাই সবাই বলেন কোন সূরা? কোন সময়? সবাই বলেন কোন সময়? ফজরের নামাজ পড়ার পর কোন বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আগামী দিন ফজর পর্যন্ত, তার মানে পরিপূর্ণ 24 ঘন্টা আল্লাহ তার নিজ দায়িত্বে নিয়ে নেন, বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে নিয়ে নেবেন, ওই বান্দার উপরে কি কোনো মুসিবত আসবে? এরা আল্লাহর গোলাম, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে নিয়ে নেবেন, ওই বান্দার যদি ওই দিন মরণ হয়, বেঈমান হয়ে কি মারা যাবে। এই জন্য সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করমু তো, সবাই করমু তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন বন্ধুরা আমার, ওই দিন জলসা আরম্ভ হয়ে গেল, বিভিন্ন ধরনের আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সবার সম্মুখে দেখা দিলেন, সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কে যখন বান্দা বান্দি দেখবে, ওই জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি জান্নাতের ভিতরে আরো কিছু নিয়ামতের প্রয়োজন আছে? জান্নাত তো এমনি নিয়ামতের জায়গার নামই তো হলো জান্নাত। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর, আল্লাহকে দেখার যে একটা মজা আছে, এই মজাটা যখন বান্দা বান্দি পাবে, জান্নাতের সমস্ত নিয়ামত তার কাছে নিম্ন হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম, আলোচনার মাধ্যমে এখন বান্দা উম্মতে মুহাম্মাদির ভিতরে একজন দাঁড়ায়া যাবে, উম্মতে মুহাম্মাদির ভিতরে একজন ওই জলসার ভিতরে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কেন দাঁড়ায় গেলা? তোমার কি কোনো কিছুর অভাব আছে? তোমার কি কোনো নিয়ামতের অভাব? তোমার কি কোনো অভিযোগ আছে? কি জন্য তুমি দাঁড়ায় গেছো? এর আল্লাহর গোলাম,
ওই উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বসবে, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআনটা হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। ও আল্লাহ, আপনার কালাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনেছি। এরে বন্ধুরা আমার, আমি আপনি যদিও না শুনে থাকি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর তেলাওয়াত শুনছেন কি শোনেন নাই? তো রাসূলুল সাহাবা শুনছে মানে আমরাও শুনছি, বোঝা গেল। তো ওই মানুষটা বলবেন, আল্লাহ আপনি কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছিলেন, আমরা রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনেছি। জীবন ভর একটা আশা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ না জানি কত সুন্দর হবে। আজ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠেও কোরআনটা শুনে নিলাম। ও আল্লাহ, কিন্তু অন্তরের ভিতরে এখনো বড় একটা আফসোস রইয়া গেছে। আল্লাহ বলবেন, এখন জান্নাতে আমার তোমার কিসের আফসোস, কি অভাব আছে বলো? বান্দা বলবে, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আপনার কথা, আপনার বাণী। এই বাণী রাসূলুল্লাহর জবানে শুনেছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে শুনেছি। ও আল্লাহ, আপনার কালাম, আপনার কথা আপনার মুখে যদি শুনতাম না জানি কত মজা হইতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম এই কথা যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে আমি বুঝছি তোমরা কি চাও, বসে পড়ো, আমি তোমাদেরকে আমার কালাম, আমার কথা আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন ও ইনসানের সম্মুখে, সমস্ত জান্নাতীদের সম্মুখে আল্লাহ তিনার কালাম তিনি নিজে পড়ে শোনাবেন। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন সূরা রহমানের দিকে আসি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনার রহমান, আল্লাহ পরিচয় দিতেছেন আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়াময়। আল্লামাল কোরআন, যে আল্লাহ, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানব জাতিকে, ইনসানকে আমি সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান, কথা বলা আমি শিক্ষা দিলাম। এরে বন্ধুরা আমার, এই চারটা কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। প্রথমে আল্লাহর রহমান, আমি দয়াময় আল্লাহ, আমি দয়াময়, আমি দয়াবান, আমি রহমান। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিলাম। বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম এই দামি সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, এই সূরার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম একটা প্রশ্ন করে বসলেন, আবার নিজেরাই জবাবও দিয়েছেন। প্রশ্ন করলেন যে সূরা রহমানের এই 3 আয়াতের ভিতরে ভুল আছে। সূরা রহমানের ভিতরে কি আছে ভাই? সবাই বলেন কি আছে? কবার সাহস পেতে থাকো, হুজুর কোরআনের ভিতরেও কি ভুল আছে? এটা কি কোরআনে ভুল আছে? আছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই আয়াতগুলির ভিতরে একটা ভুল আছে। এর আল্লাহর গোলাম কেমন ভুল আছে এটা আপনাকে বুঝাইতেছি। আমি আপনার দুনিয়াতে যখন কথা বলি, তরতিবের সাথে, নিয়ম শৃঙ্খলাবদ্ধর সাথে কথা বলি, ঠিক কিনা? সব কথাবার্তার একটা নিয়ম নীতি আছে। আপনি যদি এখন গোয়ালপাড়া যাইতে চান, আপনি যদি এখন গুয়াহাটি যাইতে চান, আর আপনি যদি বলেন আগে আমি
ছয়গাঁও গেছি, তারপরে বকো আইছি, তারপরে গুয়াহাটি গেছি, কেউ মাইনে নিব? এটা মানব? কব যে আর মাথা নষ্ট হয়েছে, কব কি কব না? কারণ এদিক থেকে আগে বকো আসবো, তারপরে ছয়গাঁও, মির্জা, তারপরে গুয়াহাটি, ঠিক কিনা? তো একটা সিরিয়াল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটা আয়াত, এর ভিতরে সিরিয়াল উল্টা করে ফেলাইছে। বলবেন কেমনে? এখন আর অল্প সুন্দর করে আপনাদেরকে বুঝাই দেই। এর আল্লাহর গোলাম, একটা প্রশ্ন এখন করব, আপনারা জবাব দেন। মানুষ আগে জন্ম হয় না মানুষ আগে কথা বলা শেখে? ভাই সবাই জবাব দেন। প্রথমে জন্ম হয়, তারপরে কথা বলা শেখে। দ্বিতীয় নম্বর আর একটা প্রশ্ন, মানুষ আগে কথা বলা শেখে না আগে কোরআন শেখে? সিরিয়াল তো এটা হওয়া দরকার। এক নাম্বার মানুষের জন্ম হয়, দুই নাম্বার তারপর মানুষ কথা বলা শেখে, তিন নাম্বার তারপর আস্তে আস্তে মানুষ কোরআন শিখে। বলেন ঠিক কিনা? এটাই তো সিরিয়াল, এটাই তো হওয়ার দরকার ছিল। এখন আয়াতগুলোর দিকে আপনি লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। দ্বিতীয় নাম্বার সিরিয়াল আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করলাম। তিন নাম্বার বলেন আল্লামাহুল বয়ান, মানুষকে কথা বলা শিক্ষা দিলাম। এখন আপনারাই বলেন সিরিয়াল উল্টা আছে না? না, সিরিয়াল উল্টা আছে না? তাহলে ভুল আছে না? কথা ভুল আছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম ভুলটা ধরেছেন কে? মুফাসসিরিনে কেরাম নিজেরাই ভুলটা ধরেছেন। ভুল তো না, একটা প্রশ্ন করেছে মুফাসসিরিনে কেরাম, প্রশ্ন করলেন যে সিরিয়াল ঠিক হয় নাই, সিরিয়াল উল্টা হয়ে গেছে। তারপরে আবার মুফাসসিরিনে কেরাম নিজেরাই জবাব দেন, কারণ মানুষকে তো কথা বুঝাইতে হবে। এই জন্য মুফাসসিররা তাফসীর করার সময় নিজে প্রথমে প্রশ্ন করেছেন, তারপর মুফাসসিরিনে কেরাম নিজেই এই কথার জবাব দিতেছেন। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ভুল কথা বলেন নাই, সিরিয়াল উল্টা করেন নাই। বলে তাহলে কি হয়েছে? বলে আরবি ব্যাকরণ আছে, আরবি গ্রামারের ভিতরে একটা কথা আছে, ব্যাকরণের ভিতরে একটা কথা আছে। বলে কি কথা? আরবি ব্যাকরণ হলো যে কথাটা পরে আসা লাগে, যে কথাটা পরে আসা লাগে, যে বাক্যটা পরে আসা লাগে, ওই বাক্য যদি আগে নিয়ে আসা হয়, ওই কথা যদি আগে নিয়ে আসা হয়, তখন গ্রামারের ভাষায় ওইটাকে তাখসিস বলা হয়। তাখসিস মানে হলো গুরুত্বপূর্ণতা। তার মানে পরের কথা, পরের বাক্য, পরের শব্দ আরবির ভিতরে যদি আগে ব্যবহার করা হয়, তখন ওই জায়গাতে গুরুত্বপূর্ণতা বুঝায়। আপনাদেরকে উদাহরণ দেয়, আপনারা তো বুঝবেন না, উলামায়ে কেরাম আছে, উদাহরণ দিলেই বুঝে আসবে। সূরাতুল ফাতিহা দামি সূরা না কম দামি সূরা? এর আল্লাহর গোলাম, এই সূরার ভিতরে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? ভাই সবাই বলেন আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসলেতে হওয়ার দরকার ছিল না'বুদু ইয়্যাকা নাস্তাঈনু ইয়্যাকা। আসলেতে এমনি হওয়ার দরকার ছিল, কিন্তু ইয়্যাকা যেটা পরে আসার কথা, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে আগে নিয়ে আসলেন। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। এখন অর্থ কেমনে হবে? অর্থ বুঝাই দিলে আপনারা বুঝবেন। এর আল্লাহর গোলাম, যদি আগের মতো হইতো, মানে সিরিয়াল যদি ঠিক রাখা হইতো, না'বুদু ইয়্যাকা নাস্তাঈনু ইয়্যাকা, তখন অর্থ হইতো আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর কাছে সহায় চাই। তার মানে মাঝে মাঝে মসজিদেও সেজদা দেই, আবার মাঝে মাঝে আজহারির মতো ওই দুর্গার সামনেও মাথা নত করি। নাস্তাঈনু ইয়্যাকা যদি হইতো, তাহলে অর্থ হইতো মাঝে মাঝে আল্লাহর কাছে সহায় চাই, আবার মাঝে মাঝে মানুষের কাছেও সহায় চাই, দেব দেবীর কাছেও সহায় চাই। এর আল্লাহর গোলাম, যখন ইয়্যাকা এই শব্দটাকে আগে নিয়ে আসা হলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখন অর্থ হয়ে গেল ইয়্যাকা না'বুদু, আমরা শুধু মাত্র
তোমারই ইবাদত করি, বলি সুবহানাল্লাহ। ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই। এখন বলেন, আগের আর এই অর্থের ভিতরে পার্থক্য আছে না না? আগেরটার ভিতরে মাঝে মাঝে এনেও মাঝে মাঝে ওনেও, আর এখনকারটা ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনি ছাড়া পৃথিবীর কারো সম্মুখে মাথা নত করি না। ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র আপনার কাছেই সহায় চাই। আমার যত ময় মুসিবত আসুক, আমার যত বালা মুসিবত আসুক, শুধুমাত্র আল্লাহ আপনার কাছেই আমি সহায় চাই, আপনি ছাড়া কারো সম্মুখে আমি হাত পাতি না। হ্যাঁ, এটা আলাদা অভ্যাস, জাঙ্গুরে মাইশের কাছে যাই, ওটা একটা আলাদা কথা। কিন্তু আমরা স্বীকারোক্তি দিই আল্লাহকে এই কথাই, যে আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত করি, শুধুমাত্র আল্লাহ আপনার কাছেই সহায় চাই। কিন্তু মসজিদ থেকে বাইরে আবার মাইশের কাছে যাই, ওটা আলাদা কথা। কিন্তু স্বীকারোক্তি আমরা ঠিকই দিই। তাহলে বোঝা গেল কি, ইয়্যাকা না'বুদু এটা গুরুত্বপূর্ণতা বুঝাইছে, ঠিক কিনা? আর না'বুদু ইয়্যাকা হইলে কোনো কথার গুরুত্ব ছিল না। এখন আইছি সূরা রহমানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলেন, আল্লামাহুল বয়ান, কথা বলা শিক্ষা দিলেন। এখন আপনি আসেন, আল্লাহ আগে বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। কেন কেন কোরআন শিক্ষা, কেন কোরআন শিক্ষা, কেন কোরআন শিক্ষা? বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, ভালো করে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম কেন কেন কেন? খলাকাল ইনসান, ইনসান আমি আল্লাহ যে বানিয়েছি। ইনসান, ওই যে আগে ইনসান গেছিল না নাই, হামালাহুল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান, মনে আছে তো ইনসান? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান, আমি ইনসান বানাইছি, ইনসান সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, কথা বলা আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ যদি চাইতাম বোবা বানায়া দিতাম, কণ্ঠ বন্ধ করে দিতাম, এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ বলে আমি ইচ্ছা করলে তোমাকে বোবা বানায়া দিতাম, তোমার মুখে শব্দ ফুটতো না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সৃষ্টি করতাম না। আমি আল্লাহ ইচ্ছা করলে মানুষ ছাড়া তোমাকে জানোয়ার বানায়া দিতে পারতাম, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান, তোমাকে যে আমি মানুষ বানাইছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ যে তোমাকে কথা বলার শক্তিতে দিয়েছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যে তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। তোমাকে আমি এমনেই মানুষ বানাই নাই, তোমাকে আমি এমনেই ইনসান বানাই নাই। ইনসান হিসাবে আমি আল্লাহ তোমাকে এমনেই সৃষ্টি করি নাই। তোমার কণ্ঠটা আমি এমনেই কণ্ঠ দেই নাই। বোবা তোমাকে যে বানাই নাই, কণ্ঠটা দিয়েছি তোমাকে এমনেই কণ্ঠ দেই নাই। তোমার সৃষ্টি এবং তোমার কণ্ঠ দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা করা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লামাল কোরআনটাকে আগে আইনা বুঝায় দিল যে আমি যে মানব জাতিকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, খলকে ইনসান, ইনসানের সৃষ্টির মূল রহস্য আল্লামাহুল বয়ান, কথা বলার শক্তি দেওয়ার মূল রহস্য আল্লামাল কোরআন, বান্দা কোরআন শিখবে। এখন যদি কেউ কোরআনের তালিম না নেয়, এখন যদি কেউ কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে খলাকাল ইনসান হবে না। কোরআন না শিখলে খলাকাল ইনসান হবে না, তার মানে ইনসান হবে না। ওই যে হামালাহুল ইনসান, কোরআনের দায়িত্ব নিলে ইনসান, না হলে ইনসান না। কোরআন শিখলে ইনসান, না হলে ইনসান না। ইনসান না, তাহলে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। মনে আছে তো বয়ান? মনে আছে তো সব? হ্যাঁ, এ টু জেড সব মনে রাখবো, কারণ ফার্স্টের আর লাস্টের কথার মিল আছে। যে এরা আল্লাহর গোলাম। এক নাম্বার এখানে বুঝলাম আল্লামাল কোরআন, আল্লাহ কোরআনের তালিমের কথা বলে জানায়া দিলেন খলাকাল ইনসান, আর আল্লামাহুল বয়ানের উদ্দেশ্য হলো আল্লামাল কোরআন। মুফাসসিরিন ইকরাম 2 নাম্বার ব্যাখ্যা এই জায়গাতে করেন। আর রহমান,
আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দয়াময়, আমি রহমান, আমি রহম করি। কে রহম করে? সবাই বলেন কে রহম করে? আল্লাহ ছাড়া কি কারো রহম করার ক্ষমতা আছে? আল্লাহ রব্বুল আলামিন রহমান, তিনি দয়াময়। আল্লাহ বলেন আমি দয়াময়, আমি দয়া করি। এইখানে একটা কথা বুঝার আগে আর একটা হাদিস আমি আপনি এখন শুনে নেই। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমাদের কারো আমল তোমাকে জান্নাতে নিবে না। কারো আমল, কথা কয় না গো, কারো আমল কাউকে জান্নাতে নিবে। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিবে না, আপনার রোজা আপনাকে জান্নাতে নিবে না, আপনার হজ আপনাকে জান্নাতে নিবে না, আপনার হাজার হাজার বার উমরা করা আপনাকে জান্নাতে নিবে না। তাহলে জান্নাত কেমনে পাওয়া যায়? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহর রাসূল যখন এই কথা বললেন তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নিবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন উল্টা, ও আল্লাহর রাসূল, আপনি তো বড় কষ্ট করে করে ইবাদত করেন। আল্লাহর রাসূল কত নফল পড়তেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল রাত্রে এত লম্বা লম্বা তাহাজ্জুদ পড়তেন, এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাতাফাত্তারু কাদামাহু, আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকার কারণে তিনার পা মুবারক ফুইলা যাইতো। আমরা তো খালি কাইয়া ডুব পাড়ার মতো নামাজ পড়ি, 2 মিনিট লাগে না 4 রাকাত পড়তে, এমন অবস্থা আমাদের হয় কি হয় না? এরা আল্লাহর গোলাম, নামাজকে নামাজের মতো করে পড়তে হবে, আস্তে আস্তে পড়তে হবে। হুলুস্থুল করে নামাজ পড়লে নামাজ হবে না। তো আল্লাহর রাসূল এত কষ্ট করে এত ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না, ঠিক আছে, আপনি তো রাসূল, আপনার আমল আপনার ইবাদত কি আপনারে জান্নাতে নিবে না? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার আমলও আমারে জান্নাতে নিবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে জান্নাত কেমনে পাওয়া যায়? জান্নাত কেমনে পাওয়া যায়? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বিরহমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিম মিন, আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস ফজল ও করমে জান্নাত পাওয়া যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, বোঝা গেল আমার ইবাদতের বদলে আমি জান্নাত পাবো না। জান্নাত পাইতে হলে আল্লাহর রহমত লাগবে। রহমত ছাড়া জান্নাত পাওয়া, সবাই বলেন, রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে? এরে বন্ধুরা আমার, রহমতের মাধ্যমে যে জান্নাত পাওয়া যায়, একটা ঘটনা শুধুমাত্র ইশারা আপনাদেরকে বলি, সবাই ঘটনাটা জানেন। বুখারী শরীফের ভিতরে ঘটনাটি আছে। আগের নবীর উম্মতের ভিতরে একজন মহিলার ঘটনা। সেই মহিলা ছিল জিনাকারী মহিলা। মরুভূমির চরের ভিতরে যাইতেছেন, দেখে একটা কুকুর পানির পিপাসার তাড়নায় জিহ্বা বাহির করে জিহ্বাটা চাটতেছে। ওই মহিলা ওই কুকুরের প্রতি দয়া জাগলো, মোহাব্বত জাগলো। নিজের পায়ে চামড়ার মোজা ছিল, কুয়ার থেকে পানি উঠাইয়া ওই কুকুরের মুখে পানিটা ঢেলে দিল। আল্লাহর এই আমলটা, এই কাজটা এত পছন্দ হয়ে গেল, আল্লাহ তার প্রতি দয়া করলো। আল্লাহ তাকে জানায়া দিল, ও মহিলা, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, জান্নাত আল্লাহর রহমতে পাওয়া যায়, ইবাদতে জান্নাত পাওয়া যায় না। জান্নাত কার, কোন সময়, কোন আমলে জান্নাত পাওয়া যাব গ্যারান্টি নাই। এই জন্য কোনো আমল আবার ছাড়াও যাবে না। কথাটা কি বুঝাতে পারলাম? কোন সময় কোন আমলে আপনি জান্নাত পাবেন এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কোনো আমল ছাড়াও যাবে না। কারণ জানি না তো আল্লাহর কোন সময় কোন আমল পছন্দ হয়ে যাবো। আমরা যে সেজদা দেই, সব সেজদা আল্লাহর কাছে কবুল হয় না। সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, সব রোজা আল্লাহর কাছে কবুল হয় না, সব সদকা আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু যেদিন একটা সেজদা কবুল হবে, যেদিন একটা সদকা আপনার কবুল হয়ে যাবে, ওই এক সদকা, ওই এক সেজদা আপনার সারা জীবনের আমল কবুল করে নিয়ে যাবো। বলি সুবহানাল্লাহ।
এই জন্যে আমল ছাড়া যাব না, কারণ কোন দিন কোনটাতে কবুল হবে বলা যায় না। তো একটা কবুল হইল মানে লাকি চান্স, আপনি জান্নাতি। তো বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর রসুল বললেন রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন সূরা রহমানের দিকে ফিরে আসি। দ্বিতীয় ব্যাখ্যা যে আপনাদেরকে শোনাইতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি দয়াময়, আমি দয়া করি, আমি রহম করি। এখন আল্লাহ বলতেছেন আমি কারে রহম করব, আমি কার প্রতি দয়া করব? যার প্রতি দয়া হবে সে, কথা কয় না, জান্নাতি। যার প্রতি রহমত বর্ষিত হবে সে জান্নাতি, আর যার প্রতি রহমত আসবে না সে জাহান্নামী। এখন আল্লাহ রব্বুল আলামিন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি আল্লাহ দয়া করি, আমি আল্লাহ দয়া করব, আমি আল্লাহ মেহেরবানি করব। কাকে মেহেরবানি করব? কার প্রতি দয়া করব? আল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। বলি সুবহানাল্লাহ। বোঝা গেল কোরআন শিখলেই জান্নাত। কোরআন শিখতে পারি নাই, জান্নাতের আশা করে লাভ না। 3 নাম্বার আরো একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। এদিকে হলো আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আরশে। আল্লাহ কোথায়? আরশে। আল্লামাল কোরআনটা বর্তমান রাখেন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলাম। মানুষ কোথায়? জমিনের ভিতরে মানুষ। এখন ইনসান হলো জমিনে, রহমান হলো আরশে। এখন কন্টেক্ট কেমনে হবে? রাবেতা কেমনে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলে আমি রহমান, আমি আরশে, তুমি বান্দা, তুমি জমিনে। আমার সাথে যদি কন্টেক্ট করতে চাও, আমার সাথে যদি তোমার কন্টেক্টটা লাগাইতে চাও, মাঝখানে আমি আল্লাহ দিয়া দিলাম আল্লামাল কোরআন। কোরআন শেখো, আল্লাহর সাথে কন্টেক্ট হয়ে যাবে। তাইলে আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? ভাই সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো আজকের এই যে আয়োজনটা ফাউন্ডেশনের তরফ থেকে হয়েছে, এটা খুব সুন্দর আয়োজন, ঠিক কিনা? কিন্তু আমি যেনারা এই ফাউন্ডেশনের যেনারা মেম্বার আছেন, কমিটির ভিতরে যেনারা আছেন, ওনাদেরকে একটা আহ্বান করবো। হয়তো আছে, আমি জানি না, হয়তো আছে কিন্তু আমি জানি না। যদি আছে তো আলহামদুলিল্লাহ, যদি আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদি না থাকে নেক্সট আগামীতে আমরা চিন্তাধারা একটা নিব। সেটা কি? এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার যত মাকাতিবগুলো আছে, এই মাকাতিবের জিম্মাদারি নিব। যে এলাকার মক্তব নাই সেখানে মক্তবের ব্যবস্থা করব, এবং এই মক্তবগুলি পরিদর্শন করা, কিভাবে সুন্দরভাবে কোরআনের তালিমটা, কোরআনটা আগ বাড়ে, এই দিকে একটা ফিকির, একটা চিন্তা আমরা এই ফাউন্ডেশনে নিব। কারণ আজকে 2 দিন তো এখানে প্রতিযোগিতা হয়েছে, কোরআনের, গজলের, আরো বিভিন্ন কিছু প্রতিযোগিতা হয়েছে, এগুলো তো আমি জানি। তো এটা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাম, এটা খুব সুন্দর কাম। কিন্তু আমি বলবো যে এই সিজনে তো এই খালি 3 দিন না, এই 3 দিন বাদ দিয়ে সারা বছরের জন্য একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে, যে প্রত্যেকটা আমাদের প্রথম 10টা নেই, 20টা নেই, এলাকা বেসিস আমরা মক্তব নিয়ে নেই, যে এই কয়টা আমরা পরিদর্শন করব। লাগলে তাদেরকে মাসে কিছু হাদিয়া দেন, একজন জিম্মাদার বানায় দেন, সে পরিদর্শন করুক কোন জায়গায় পড়াশোনা হইতেছে না নাই, সিস্টেমলি পড়াশোনা হইতেছে কিনা, এটা দেখার জন্য। তো এটা যদি করা যায় তাহলে আমার একটা দীর্ঘ বিশ্বাস যে এই ফাউন্ডেশন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে আরো আসমান পর্যন্ত উঁচু করে দিবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আছে তো মক্তবের নিজাম আছে? তো যদি আছে তো আমি আগে বলছি আলহামদুলিল্লাহ। তো যদি আছে এটাকে আরো আমরা প্রচার প্রসার করার চেষ্টা করব, যাতে মাকাতিব, এটা হলো আমাদের মুসলমানদের জন্য, মুসলমানদের এই যে এটা কোন রাজহাড়, রিড় কি হাড্ডি, রাজাহাট। মাকাতিবে ইসলামিয়া মক্তব হলো মুসলমানের রাজহাট। তাই মাদারিস না থাকলেও চলবে,
মাদ্রাসা যদি না থাকে তাও চলবে। মাদ্রাসা পড়া ফরদে আইন না, ফরদে কিফায়া। কিন্তু মক্তবের যে শিক্ষা, এই শিক্ষা ফরদে আইন, এটা সবাইকে শিখতে হবে। আমি একটা হাদিস পড়ছিলাম সর্বপ্রথম, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। প্রত্যেকজন মুসলমান পুরুষ হোক অথবা মহিলা হোক, সবার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরদে আইন। এখন একটা তো সীমা থাকতে হবে, কতটুক দিন শিক্ষা করা ফরজ। আমি মুরব্বী হই, আমি যুবক হই, আর আমি শিশু বাচ্চা হই, আমাকে এতটুক কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে। এর সীমা কি, এর আখিরি লিমিটটা কি? এর আল্লাহর গোলাম, এটাকে আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। জানাজার নামাজ হয় কি এলাকার ভিতরে? এলাকার ভিতরে জানাজা হয়, মানুষ মারা যায়। আজরাইল চেনে দেশ? আজরাইল চেনে? আজরাইল যদি চেনে তাহলে তো মানুষও মারা যায়, আর মানুষ যদি মারা যায় তাহলে তো জানাজাও হয়। হয় কি হয় না? এরে বন্ধুরা আমার, আপনারা এখন একটা জবাব দেন, জানাজা এটা নামাজ না এইটা দোয়া? আলহামদুলিল্লাহ, সবাই জানেন জানাজাটা এটা কি? দোয়া, এটা নামাজ না। এখন আসি আল্লাহর রাসূলের একটা হাদিসের দিকে আসি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কারো মৃত্যু হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার নিজস্ব সব আমল বন্ধ। ঠিক কিনা? আমি মারা গেলে আর আমার নামাজ আছে, আমি আর রোজা থাকতে পারবো? আমি মারা যাওয়ার সাথে সাথে আমার নিজস্ব সব আমল বন্ধ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর মনে বড় বেজার, দুঃখিত মন নিয়ে বসে আছে। হায়রে, মারা তো যাইতেই হবে, মরণ তো সবারই আছে, আর আমার আমল নামায় নেকি বাড়বে না। এইটা অবস্থা দেখার পর আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ইল্লা মিন সালাসা, আর তিনটা আমল যদি বেঁচে থাকতে করতে পারো। কয়টা আমল? এরে আল্লাহর গোলাম, তিনটা আমল যদি জীবনে বেঁচে থাকতে করতে পারো, মরণের পরেও সওয়াব বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। তিনটা এখন বলবো না, 3 নাম্বার যেটা আমার উদ্দেশ্য সেটা বলবো। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহর রাসূল বলেন, তুমি যদি সন্তান দুনিয়াতে রাইখা যাইতে পারো। সন্তান তো আমরা দুনিয়াতে সবারই আছে, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, খালি সন্তান রাখলে হবে না, সন্তানের মতো সন্তান হইতে হবে। বলে কেমন সন্তান? আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি তুমি দুনিয়াতে ছাড়তে পারো, তোমার মরণের পরে তুমি নাজাতের জরিয়া হয়ে যাবে, তুমি মরণের পরে তোমার জান্নাতের জরিয়া হয়ে যাবে। ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি তুমি ছাড়ো। এখন নেককার সন্তানকে বলে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করে খিলাবো, এটা নেককার সন্তান। মাদ্রাসায় 5 লাখ টাকা দিয়ে আমার নামে একটা বিল্ডিং বানায় দিব, এটা নেককার সন্তান। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার সন্তান কাকে বলা হয়? আও ওয়ালাদিন সালিহিন, আল্লাহর রাসূল বলেন, নেককার সন্তান ছাড়ে যে সন্তান ইয়াদউ লাহু, মা বাবার মরণের পর মা বাবার জন্য চোখের পানি ফেলায়, তার মানে দোয়া করে। এখন আল্লাহর রাসূল বলতেছেন, ওই মা বাপ কামিয়াব, যে মা বাবা তার মরণের পরে এমন সন্তান ছাড়ে যে সন্তান তার জন্য দোয়া করে। এখন এটা হলো দোয়া করা। আর আগে আমি বলছিলাম হাদিস কতটুক ইলম শিক্ষা করা ফরজ, ওটার দলিল দিতেছি আমি আপনাদেরকে, কতটুক লিমিট আপনাদেরকে শোনাইতেছি। এইদিকে আল্লাহর রাসূল বলেন, নেককার সন্তান যদি তুমি ছাড়ো, বলে নেককার সন্তানের পরিচয় কি? বলে ইয়াদউ লাহু, দোয়া করতে পারে। এইদিকে জানাজার কথা আমি আপনি বলেছিলাম, জানাজা নামাজ না, এইটা দোয়া। এখন এই জানাজা আর এই হাদিসটা যদি আপনি মিলায় দেন, তাহলে অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে? আল্লাহর রাসূল জানায়া দিলেন, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন সন্তান যদি তুমি দুনিয়াতে রাখতে পারো
যে সন্তান তোমার জানাজা পড়াইতে পারে তাহলে তুমি আখিরাতে কামিয়াব, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আপনার সন্তান আপনার জানাজা পড়ান লাগবো এটা কিন্তু জরুরি না। আপনার সন্তানেরই যে পড়ান লাগবো এটা কোনো ফরজ না। আপনার সন্তান কোনো জায়গায় বিদেশে আছে বা অন্য কোনো জায়গাতে আছে, কোনো কারণে আসতে পারে নাই, না জানাজা পড়ানটা ফরজ না, কিন্তু আপনার উপরে ফরজ হলো আপনার সন্তানকে এতটুকু শিক্ষিত বানানো যে আপনার সন্তান আপনার জানাজা পড়াইতে কথা কয় না পারে। এখন আপনারা জবাব দেন, যে ছেলে জানাজা পড়াইতে পারবে সে তো কোরআন পড়া জানে না। যে জানাজা পড়াবার পাবো হে তো আর কোরআন পড়া জানে না। বুঝতেছেন না আপনারা কথা নাকি? যে জানাজা পড়াইতে পারে সে তো নামাজ পড়াইতে পারে না। যে জানাজা পড়াইতে পারবে সে তো নিজে নামাজ পড়তে পারে না। যে জানাজা পড়াইতে পারে সে তো রোজা কেমনে রাখা লাগে জানে না। তার মানে জানাজা পড়ানোর যে একটা লিমিট, এতটুক শিক্ষিত যদি আমার সন্তানকে বানাইতে পারি বা আমি নিজে যদি এতটুক শিক্ষিত হইতে পারি, তাহলে এই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দিন শিক্ষা করা ফরজ, এই ফরজ শিক্ষা হলো জানাজা পর্যন্ত লেবে। এখন বন্ধুরা আমার আর একটা কথা এই মাঝখানে সইরা রাখি, আমাদের মাকাতিবগুলি যে আছে, মক্তবগুলি যে আছে, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, এই মক্তবের ভিতরে এই পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। মক্তবের ভিতরে এই জানাজা পর্যন্ত শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের সন্তানকে আমরা মক্তবে পাঠাই না। এখানে মক্তবের কোন শিক্ষক আছে? মক্তবের কোন শিক্ষক আছে এখানে? কেরা? আপনার মক্তবের ছাত্র কয়জন? পুরা মনে না থাকে আইডিয়া করে কর না। 100 জন। গেদি কয়জন? 80? আপনার হিসাবই নাই। 60, 100-র ভিতরে 60 জন মেয়ে হইতেই পারে না। 100-র ভিতরে কমসে কম 75 জন মেয়ে হবো, আর মাত্র 20 থেকে 25 জন হবো ছেলে। আমাদের চুনারি মাদ্রাসার আন্ডারে বর্তমান আলহামদুলিল্লাহ 66টা মক্তব চলে। আর এই সমস্ত মক্তবের হিসাব, আমি আবার কম্পিউটারের কাম টাম কিছু জানি, বর্তমান যুগ হিসেবে কম্পিউটার লাগে, তো আমি আলহামদুলিল্লাহ কম্পিউটার জানি, কম্পিউটারে আলহামদুলিল্লাহ ভালোই জানি আর কি, আলহামদুলিল্লাহ। তো এগুলা সমস্ত রিপোর্ট আমি বানাই, আমার কাছে আইসে কোন মক্তবে কতজন ছাত্র, কতজন ছাত্রী, কোরআনে কতজন, আম্মা পারাত কতজন, নাজেরাত কতজন, কায়দাত কতজন, আলিফবাদ কতজন, এগুলো সব আমার কাছে হিসাব আসে। তো আমার একটা আইডিয়া, আমি তো প্রত্যেক বছর হিসাব বানাই 2 বার করে। তো শতকরা 75 থেকে 80 জন মেয়ে আর 20 জন ছেলে। তার মানে ছেলেদের পড়ার দরকার নাই নাকি? এর মূল আমাদের উদ্দেশ্যটা দেখেন, খারাপ পায়েন না কেউ, আবার মুরব্বীরা আছেন কেউ খারাপ, আমরা যারা অভিভাবক আছে আমরা যাতে খারাপ না পাই। ছেলে বিয়ার টাইমে তো আর কেউ কালেমা জিজ্ঞাসা করবে না, চাকরি পাইছে মানে 7 খুন মার, বিজনেস ভালো আছে, টাকা পয়সা আছে, 7 খুন মার। এখন ইম্মেরা জেবাই থাক, জীবনে পেশাব করে কুলুপ নেয় না, হেও আবার বিয়া করার সময় আল্লাহ নামাজি গেদি তালাশ করে, কথা হাসানা। এই জন্য মেয়েদের হইল সমস্যা। এরা মা বাপ কি করে, মেয়ে আছে তাহলে এখন কোরআনটা কমস কম পড়ায়। মুহতারাম দোস্ত আজিজো, মেয়েদেরও যেমন কোরআন শিক্ষা, দিনী শিক্ষা করা ফরজ, আপনার ছেলেকেও আপনার কোরআন শিক্ষা দেওয়া কথা কয় না ফরজ। আমরা সবাই শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? সবাই দিব তো ইনশাআল্লাহ? যদি আপনি বলেন আপনার সন্তানের মুক্তিবে যাওয়ার সময় নাই, স্কুলের জন্য সময় হইতেছে না, তাহলে স্কুলের জন্য যদি আপনার সন্তানের টিউশনি রাখতে পারেন, আপনি মুক্তিবের জন্য আপনি টিউশনি রাখেন বাড়িতে। মোট কথা আপনার সন্তানকে জানাজার লেভেল পর্যন্ত শিক্ষা দিতে হবে, এটা আপনার উপরে ফরজ। আর এটা যদি আপনি পালন না করেন, আপনার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আর আপনি যদি একবারে নামাজ পড়তে পড়তে আসমান বানায় হেলান, কাম নাই, জাহান্নামে আপনাকেও যাইতে হবে। তাহলে আমরা নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ? ভাই সবাই করবো তো ইনশাআল্লাহ? আর যারা আমরা শিক্ষিত, নিজে কোরআন এখনো পড়া শিখি নাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। বলুন কো হুজুর সময় তো দেখি না। আমি বলতেছি আপনার এই সময় না, মরণ তো এখনো আইসে নাই। আইসে কি? কথা কয় না। আজরাইল আইসে? আজরাইল তো আইসে নাই, তার মানে আমার হাতে এখনো সময়
শেষ করছি, হুজুর আইছে, তাও খালি আমি বিষয়টা একটা উড়াইছিলাম যে এই বিষয়টা পরিপূর্ণ শেষ হয়ে দেখে আমি ছাড়তাছি না। বিষয় শেষ করছি মানে আমি বয়ান শেষ গোছাই আনছি দেখে তো এখন অল্প রাগ করে কইতাছি কথা হাসান। আল্লাহু আকবার, কেউ তো খারাপ পাইতেছেন না তো। তো কথা হইলো আমার সন্তানকে তো আমি শিক্ষিত করবই, কিন্তু যারা ভাই মুরব্বী আছি, বয়স হয়ে গেছে, আমরা কোরআন শিখি নাই, আল্লাহকে ওয়াস্তে দুইটা পায়ে হাত রেখে আপনার বলতেছি আমি, আপনি কোরআন শিখার ব্যবস্থা করেন। কেমনে শিখবেন শেখেন। সরকারে সরকারে এখন আছে না নাই জানি না, নাইট স্কুল বানায় না সরকারে, যাতে আমরা কমাস কম নামটা সাইন করবার পাই। এতটুক শিক্ষা দেয় কিনা সরকারে? তো সরকারে যদি আপনাকে এতটুকু চেষ্টা করে আর আপনি ওটা শিখবেন যে সাইনটা শিখি, তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে কোরআন শেখা রাখবো না? তাহলে ওখানে আপনি দিনে পারেন, দিনে রাত্রে পারেন, লাগলে ঈশার পরে মসজিদের ভিতরে ইমাম সাহেব কন যে হুজুর ঈশার পরে আমরা এই যে 10 জন আছি 15 জন আছি, আর ঈশার পরে আপনার আমাদেরকে কোরআন শিক্ষা দেন। ভাই শিখতে শিখতে মরেন, তাও কবার পাবেন মরার পরে যে আল্লাহ শিখতে শিখতে আইছি, তালিব ইলম অবস্থায় আসলাম, আল্লাহ যদি এটাও পছন্দ করে, যা তুই পড়তে পড়তে আইছিলি তো, যা তাকে মাফ করে দিলাম। আল্লাহ কেউ কিছু কোয়ার আছে? আল্লাহ যদি এইভাবে ধমক দিয়ে মাফ করে দেয়, কেউ আল্লাহ কিছু কোয়ার আছে? এই জন্য আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, সবাই শিখবো তো ইনশাআল্লাহ। মা বোনরা মনে মনে ভাবতেছে যে ওনাদের ব্যাপারে কিছু কই নাই, আজকে কোরআনের উপরে আমরা মা বোনরা প্রত্যেকজন মা বোন কোরআনওয়ালা হইতে হবে। মা বোন যদি কোরআন পড়ানোওয়ালা না হয়, ওই ঘরের সন্তান কোনোদিন কোরআনওয়ালা হবে না। গাছ যেমন তার ফল তেমনি হয়। এজন্য মা বোনদেরকেও আমি একদম করজোর অনুরোধ করব, আপনারা বেশি আমলওয়ালা হন। আপনারা বাড়িতে থাকেন, ছেলে মেয়ে আপনারা দেখেন, সন্তান আপনারা দেখভাল করেন। আপনারা যত আমলওয়ালা হবেন, আপনার সন্তান তত আমলওয়ালা হবে। তো আমরা দুই পক্ষে ইনশাআল্লাহ কোরআনওয়ালা হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, অল্প সময়ের কথা কয়ে মেল্লা সময় নিয়ে হেলাইছি। মেল্লা কথাও কইলাম, কিছু রাগও করলাম, কিছু মজাকও করলাম। কারো অন্তরে যদি কারো আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এই দিনের মেহনত করতে যতটুক ইলম হিলিম হিকমত কণ্ঠস্বর সুস্থতার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যাতে গায়েব থেকে দান করেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য বুক ভরা দোয়া রেখে আমার তৃপ্ত ভাষার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।